দেশে ফিরেই ডক্টর ইউনূস বিএনপি এবং জামাতকে নিয়ে অবাক করা তথ্য দিলেন, যা দুটি দলের জন্য হতাশার বাণী। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বাংলাদেশের অবস্থা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আগামীর সম্ভাবনা নিয়ে দ্য প্রিন্ট নাম্বার গণমাধ্যম কথা বলে তার সঙ্গে প্রায় 11 মিনিটের সেই আলোচনায় উঠে আসে নানা প্রসঙ্গ। উঠে আসে অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থান। দর্শক, নোবেল শান্তিবিজয়ী ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয় বিএনপি ও আওয়ামী লীগের অবস্থান প্রসঙ্গে। জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ আর আগের মতো নেই, তাই বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলো বিচ্ছিন্ন আকারে কী ধরনের ভূমিকা পালন করবে তা আমরা জানি না। ডক্টর ইউনূস বলেন, বিএনপি কখনো কোনো ভূমিকা পালন করেনি, কারণ তারা কখনোই সুযোগ পায়নি, তারা সংসদেও নেই। আমরা জানি না তাদের মধ্যে কি অবশিষ্ট রয়েছে এবং তারা কি করবে। এছাড়া অন্যান্য দলগুলোর সবই ক্ষুদ্র দল, আর জামাতে ইসলামী এই মুহূর্তে নিষিদ্ধ একটি দল। এ সময় দেশের নতুন রাজনৈতিক দলগুলোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে বেশ জোর দিয়েই ডক্টর ইউনূস জানান, অবশ্যই তিনি নতুন রাজনৈতিক দলের গঠন দেখায় আশা রয়েছেন। পাশাপাশি তরুণদের উপর আস্থা রেখে তিনি বলেন, এই প্রজন্মের তরুণদেরই পথ দেখাতে হবে। ডক্টর ইউনূস বলেন, তরুণদেরই দেশের দায়িত্ব নেওয়া উচিত, প্রবীণদের নয়। আমরা এই প্রজন্মের উপর ভরসা রাখতে চাই।